এত তাড়াতাড়ি উদ্ধার করলে আমি বিবেকানন্দ হয়ে যেতাম। শুধু তো 15 নয়, 15 আগে 35ও কম 2 নম্বর ছিল না। ও নেপোটিজম করতো বামেরা খুব সূক্ষ্মভাবে, আর এ নেপোটিজম করেছে একদম খুলে আম। ও চুরি করতো চুপচাপ টেবিলের তলায়, এ চুরি করতো ওপেনলি কিউআর কোডে। অ্যাম্বুলেন্সের সমস্যা নিয়ে ভাবা হচ্ছে একটা অ্যাপ তৈরির কথা, যেরকমভাবে ওলা উবের আমরা অ্যাপ ক্যাব নিই, সেরকমই যদি আমরা অ্যাম্বুলেন্স অ্যাপ করি, আমাকে এই স্বাস্থ্য ভবন থেকে দিনের পর দিন গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। স্বাস্থ্যসাথী কি, আমি তো নাম শুনিনি কোনোদিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিই ঘোষণা করেছেন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর সারদত্ত মুখোপাধ্যায়। প্রথম দিন দায়িত্ব নিয়ে বেশ কিছুক্ষণ মিটিং করলেন এবং একাধিক আলোচনা হলো। স্বাস্থ্য দপ্তর মানে আগের সরকারের আমলে লোকে বলতো ঘুঘুর বাসা, এখানে কি হয় কেউ জানে না। প্রথম দিন কিছু উদ্ধার করলেন নাকি? না, এত তাড়াতাড়ি উদ্ধার করলে আমি বিবেকানন্দ হয়ে যেতাম। অত সম্ভব না এত তাড়াতাড়ি। এতে পাহাড় প্রমাণ অসুবিধা আছে না। শুধু তো 15 নয়, 15 আগে 35ও কম 2 নম্বর ছিল না। 35 যদি 2 নম্বর থেকে দেয়, 15 3 নম্বর হয়েছে। তো এই যে যাহা বাম তাহাই তৃণমূল, দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। ওই জন্য বলি তো যে বাম আর তৃণমূল একই বৃন্তে দুইটি ফুল, দুটোর এক কার্যপ্রণালী। ও নেপোটিজম করতো বামেরা খুব সূক্ষ্মভাবে, আর এ নেপোটিজম করেছে একদম খুলে আম। ও চুরি করতো চুপচাপ টেবিলের তলায়, এ চুরি করতো ওপেনলি কিউআর কোডে। হ্যাঁ, এইখানে তো চলে গেছে। এত তাড়াতাড়ি বোঝা যাবে না। আমি যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে হয় রাজ্যবাসী সবাই জানতে চায়। আরজিকর ফাইল ইতিমধ্যেই খোলা হয়েছে, আপনি দায়িত্ব নেওয়ার পর নিশ্চয়ই ফাইল সেটা নিয়ে আসবেন। সেটার কি আপডেট হতে পারে? কারণ অভয়ের মা তিনি বারংবার বলেন যে বিচার পাননি। আজকে আরজিকরের অভয়া কেস নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। যে কটা রিমেনিং ফাইলস আছে, বেশিরভাগ ফাইল সিবিআই এর কাছে পাঠিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার মধ্যে যে কয়েকটা সূক্ষ্ম জিনিস আমরা বার করলাম, যেমন সেই দিন রাত্রে হঠাৎ একটা 5-6 দিন পরে, ঘটনার 5-6 দিন পরে একটা অর্ডার বেরোয়, সরকারের অর্ডার, আমরা সামাজিক মাধ্যমে দেখি যে একটা প্যারেডের ট্রেনিংয়ের জন্য 2জন ডাক্তারবাবুকে নাকি সেদিন মেডিকেল অফিসার করে দায়িত্ব দেওয়া হয়েছিল। একজনের নাম অভিক আর একজনের নাম বিরূপাক্ষ। সেটা অর্ডারটা দেখতে পেলাম চোখে আমরা, ঘটনা ঘটে দেওয়া 4-5 দিন পরে সামাজিক মাধ্যমে। আর ওর অর্ডারটা দেখে আমরা বোঝা গেল যে ওটা ব্যাকডেট করে লেখা। তো এই কাজটি কে করেছিল? ক্রাইম সিনে অভিক এবং বিরূপাক্ষকে পাঠানোর মান্যতা তৈরি করা হয়েছিল, ফেক মান্যতা, যে সেই দিন কেন ওরা ওখানে ছিল। কেন হলো? যখন ধরা পড়ে গেল যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টটা আসলে অভিক দে। ওই ক্রাইম সিনে ওদেরকে কে পাঠালো? স্বাস্থ্যমন্ত্রী ওরফে মুখ্যমন্ত্রী। অভয় কি দেখে ফেলেছিল যে কারণে ওকে পৃথিবী থেকে সরে যেতে হলো? এর মধ্যে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি এদের হাত ছিল কি? তড়িঘড়ি পোস্টমর্টেম কেন হলো? হঠাৎ অন্য হাসপাতাল থেকে ডেকে নিয়ে আসা হলো। এত তাড়াহুড়ো কি ছিল সব দেহ দাহ করার, যখন ওর মা বাবা চাইছিল না? কে পাঠালো ইন্দিরা মুখার্জিকে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে? মুখ্যমন্ত্রী। কি ঢাকতে চাইছিলেন মুখ্যমন্ত্রী প্রাক্তন? অভিষেক ব্যানার্জি কি ঢাকতে চাইছিলেন যে ডিসি নর্থ ইন্দিরা মুখোপাধ্যায় একজন আইপিএস অফিসারকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হলো? সাংবাদিকরা চায়নি, ডাক্তাররাও চায়নি, মা বাবাও চায়নি। কি চাপা দেওয়ার প্রচেষ্টা ছিল? আরও অনেক প্রশ্ন উঠে আসছে যে কাউন্সিলর কিসের জন্য অত তাড়াতাড়ি গাড়ির পাশে দৌড়ে দৌড়ে সব দাহ করলেন? ঢাকার কি প্রচেষ্টা ছিল? অভয়া কিছু জিনিস জানতো বা জেনে ফেলেছিল বা দেখে ফেলেছিল, সেই জন্য পৃথিবীতে অভয়াকে রাখা হলো না। এটার মেন, যদি আমাদের আঙুল এগোচ্ছে কালীঘাটের দিকে। একটা এর সঙ্গে রিলেটেড প্রশ্ন, যে সেই সময় তথ্য প্রমাণ নষ্ট হওয়ার কথা বলা হয়েছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আসল দোষীকে পাওয়া সম্ভব মনে হচ্ছে? এই আসল দোষী রাজনৈতিক লোক, বাকিগুলো আমাদের শিখণ্ডী। আসল দোষী রাজনৈতিক ব্যক্তিত্ব। একটা মেয়েকে রাত্রেবেলায় ওরকম ভয়াবহ রেপ এবং খুন করানোর পেছনে অনেক কাহিনী আছে। আসল দোষী সেই বললাম তো, পুলিশ কমিশনার। বড় বড় মাথারা কেন ইনভলভ হলো? ছোটোখাটো ব্যাপার হয় না। এত রেপ হচ্ছে, কয় জায়গায় পুলিশ কমিশনার নিজে চলে আসছে, ছুটে চলে আসছে। ক জায়গায় দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনার পোস্টমর্টম হয়ে যাচ্ছে, আর 3 ঘন্টার মধ্যে 4 ঘন্টার মধ্যে সব দেহ দাহ করা হচ্ছে। কোন জায়গায় হচ্ছে? উল্টে পোস্টমর্টম তাড়াতাড়ি করার জন্য বাড়ির লোকজন কান্নাকাটি করে হত্যে দিয়ে পড়ে থাকে। এখানে সব তো এক্সপ্রেস গতিতে। কেন? স্যার,
সুপার হসপিটালিটি হাসপাতাল বলা হয়, নামে বাইরে থেকে রংচং থাকে, কিন্তু সেখানকার ব্যবস্থা তথৈবচ, এবং সেই জায়গার নিয়ে নিশ্চয়ই ভাবনি সিদ্ধান্ত নেন। এবং পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে কত বেড আদৌ ফাঁকা আছে কি কত আছে, কারণ রেফার রোগে মানুষ ভুগতে হয় এবং মারাও যেতে হয়, এই বিষয়টাই। বেড স্ট্রেংথ বাড়ানোর জন্য যেসব বেসরকারি হাসপাতাল সরকারের থেকে 1% দিয়ে জমি নিয়েছিল, অধিগ্রহণ করেছিল, তারা বলেছিল যে 15% বেড তারা সরকারের জন্য ফ্রি নিঃশুল্ক বেড থাকবে। যেসব বেসরকারি হাসপাতাল এই অঙ্গীকারবদ্ধ, তারা এই 15% বেড ছাড়তেও বাধ্য। সেই 15% বেড যে কোনো সময় যে কোনো মোমেন্টে নিঃশুল্ক চিকিৎসা দেওয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি চিকিৎসা ক্ষেত্রকে রেডি থাকতে হবে। রেফার রোগ তো এখানেই কমবে যদি আমরা দেখি যে ভালো জায়গায় ভালো পরিষেবা পাবে, কমবে। রেফার করার জন্য দুটো জিনিস লাগে, এক হচ্ছে পরিষেবার অভাব, 2 নম্বর পরিষেবা দেওয়ার লোকের অভাব, দুটোরই আছে। আর আমাদের ডাক্তারবাবুরা সেখানে পর্যাপ্ত আছে কিনা, সেবিকা বা নার্সেরা পর্যাপ্ত আছে কিনা, আজকে নার্সিংয়ের সঙ্গে মিটিং হয়েছে আমার, তো সেইগুলো আমাদের বাড়াতে হবে। যদি পরিষেবা ঠিকমতো দেওয়ার সামর্থ্য থাকে, পরিকাঠামো থাকে, ডাক্তাররা অত বাজে নয় যে রেফার করে দেবে। ডাক্তাররা রোগ এবং রুগী দুটোকেই ভালোবাসে। একটা ডাক্তারের মর্যাদা বাড়ায় যদি রুগীর চিকিৎসা করতে পারে, সেই রুগী ডাক্তারকে সেলাম ঠুকে দিয়ে বেরোয়। পয়সা সবসময় শেষ জিনিস, যেটা আমরা চাই তা না, সম্মানটাও চাই। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মানে তিনি যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী, গুরুত্বপূর্ণ ছিল যে দালাল চক্র, হাসপাতালে দালাল চক্র এবং অ্যাম্বুলেন্সে যাতে মানুষ সহজে পেতে পারেন, সেই বিষয়টা যদি কিছু বলেন, কারণ দালাল চক্র তো একটা বড় সমস্যা দীর্ঘদিন ধরে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের সমস্যা নিয়ে ভাবা হচ্ছে একটা অ্যাপ তৈরির কথা। আমরা ওয়েবেলের সঙ্গে কথা বলবো, 2 দিনের মধ্যে মিটিং হবে, যে একটা অ্যাম্বুলেন্স অ্যাপ, যেরকমভাবে ওলা উবের আমরা অ্যাপ ক্যাব নিই, সেরকমই যদি আমরা অ্যাম্বুলেন্স অ্যাপ করি, তাতে সুবিধা হবে। জনসাধারণ সবসময় অ্যাম্বুলেন্সের মারফতেই অ্যাপ নিতে হবে, আলাদাভাবে অ্যাম্বুলেন্স নিতে পারবে না। তো অ্যাপের থ্রু দিয়ে নিলে সুবিধা হবে। তার রেট কিন্তু সরকার বেঁধে দেবে কিলোমিটার ওয়াইজ। তার পরিষেবাটা অ্যাপের থ্রু দিয়ে হলে স্বচ্ছতা বেশি থাকবে। অ্যাম্বুলেন্সের দালাল চক্রটা বন্ধ হবে। অ্যাম্বুলেন্স সারি সারি দাঁড়িয়ে থাকে সব হাসপাতালের পাশে, সেটাও বন্ধ হবে। অ্যাম্বুলেন্স আমাদের অ্যাপ ক্যাবের মতো ঘুরে বেড়াবে, আমি খুললেই দেখতে পারবেন কাছাকাছি কটা অ্যাম্বুলেন্স আছে। আর দালাল হচ্ছে হাসপাতালের মধ্যে রুগী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, এছাড়া থাকবে একটি করে রিলেটিভ। চেষ্টা করা হচ্ছে কী করে তারা, যত বেশি লোক থাকবে হাসপাতালে তত বেশি দালাল। এইগুলো সবগুলো শনাক্তকরণের জন্য ব্যান্ড বা আইডিস হবে। হাসপাতালে রুগী এবং রুগীর বাড়ির লোকের জন্য ব্যান্ড থাকবে, আর স্বাস্থ্যকর্মীর জন্য আইডিস থাকবে। তো এইগুলো ছাড়া যে থাকবে সে দালাল। আমার স্পেসিফিক লাস্ট 3টে প্রশ্ন। এক, সেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী নিয়ে একটা কনফিউশন মানুষের মধ্যে আছে, স্বাস্থ্যসাথী কি বন্ধ হয়ে যাবে, আর আয়ুষ্মান ভারত কি সবাই পাবে, যদি একটু স্পষ্ট করে জনসাধারণকে বার্তাটা দেওয়া যায়। স্বাস্থ্যসাথী কি, আমি তো নাম শুনিনি কোনোদিন। আয়ুষ্মান ভারত জানি বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য বিমা প্রকল্প। আমেরিকা বলুন, চায়না বলুন, এগুলোর থেকেও বড় হচ্ছে আয়ুষ্মান ভারত। সারা ভারতবর্ষে ছিল। এতদিন পশ্চিমবাংলাকে একটি মহিলা কালীঘাটে থাকেন, ভারতবর্ষের বাইরে রেখেছিলেন। এখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে। উনি এই রাজ্যের জন্য আলাদা সিম্বল করেছিলেন, দুটো ডাবল দুটো ডাবল বর অনেক মানে হয়, বলছি না, সব জায়গায় বলা যায় না। আর আমাদের সারা ভারতের একটাই চিহ্ন, একটাই মোহর, সেটা হচ্ছে অশোক স্তম্ভ। ফিরিয়ে দিয়েছি আমরা বাংলাকে, বাংলার মর্যাদা ফিরিয়ে দিয়েছি। বাঙালি চাইছিল ভারতবর্ষের সঙ্গে থাকতে, বাংলাদেশের সঙ্গে না থাকতে, তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। একইভাবে সারা ভারতে একটাই বিমা, স্বাস্থ্যসাথী নয়, সেটা আয়ুষ্মান ভারত। সবার ক্ষেত্রে, মানে কোনো ক্যাটাগরি বা কিছু দেখে নেবেন, ফলন পরিচয়তে। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একটা তো নিশ্চয়ই পাখির চোখ থাকবে, একজন ডাক্তার হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হওয়া যদি অ্যাডেড অ্যাডভান্টেজ হয়, যদি আমি দেখছিলাম আপনি সব জায়গায় বলেছেন যে না আমি বিশ্বাস করি না, কিন্তু তাও আপনার প্রথম 1 মাস আগামী আজ থেকে দায়িত্ব নেওয়ার পর পাখির চোখ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি থাকছে? ডাক্তার কোনো চিকিৎসার সাথে পাখির চোখ নেই, স্বাস্থ্য পুরো সারা শরীর নিয়ে। এখানে WB MES আছে, এডুকেশন সার্ভিস, হেলথ সার্ভিস, নার্সিং, ডেন্টাল এডুকেশন, ডেন্টাল মেডিকেল সার্ভিসেস, আয়ুষ, পাবলিক হেলথ, ভেক্টর বোর্ন ডিজিজেস, প্রাইভেট মেডিকেল কলেজেস, প্রাইভেট হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার্স, মেডিকেল স্টুডেন্টস ইউনিয়ন, স্টুডেন্টস পলিটিক্স, ন্যাশনাল হেলথ মিশন, মেডিকেল কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল, নার্সিং কাউন্সিল, আয়ুষ কাউন্সিল, ডেন্টাল কাউন্সিল। পাখির চোখের জায়গা নেই।
যখন এটা বলছেন আপনি, এই স্বাস্থ্য ভবনে একাধিকবার আপনি এসেছিলেন, আপনাকে কার্যত বের করে দেওয়া হয়েছে সমস্ত। ভবনের এতদিন স্বাস্থ্য নিয়ে রাজনীতি সামাজিক সংগঠন করে এসেছি, আমাকে এই স্বাস্থ্য ভবন থেকে দিনের পর দিন গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। আমি একতলা না গ্রাউন্ড ফ্লোর ক্রস করতে দেওয়া হতো না, লিফট তো দূরের কথা। তো এই স্বাস্থ্য ভবনের ওপরের তলাগুলো চেনা নেই ভৌগোলিক রূপে, লোকগুলোকে রন্ধে রন্ধে চেনা, ব্যবস্থাটাকে আমার পুরোপুরি চেনা। প্রথম দিন ডাক্তার অলওয়েজ, মানে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে তো আগে রোগটা রেকটিফাই করে ওষুধ দেয়। প্রথম দিন পর স্বাস্থ্য ভবনের রোগটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। কি রোগে আক্রান্ত স্বাস্থ্য ভবন? ক্লিয়ার এত তাড়াতাড়ি হবে না, এখন সবই উপসর্গ দেখছি। এখন পেশেন্ট পার্টি কি কি বলে, বাড়ির লোক কি কি বলে, একটা হিস্ট্রি টেকিং, ইতিহাস নেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে কি কি সিমটমস আছে, তারপরে সায়েন্স আছে, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, তারপরে ইনভেস্টিগেশন আছে যে কি কি কোথায় ভুল, মানে অনুসন্ধান, হ্যাঁ, তারপরে চিকিৎসা। আমরা কথা বলছিলাম স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি স্পষ্ট দু তিনটে জিনিস উল্লেখ করলেন। নাম্বার ওয়ান, আরজিকর ফাইল আবার খোলা হয়েছে এবং তার পেছনে কারা জড়িত, আরজিকর ঘটনার পর কিভাবে পুরো পরিকল্পনা হয়েছে, সব কিছু খতিয়ে দেখা হবে। দ্বিতীয়, হাসপাতালের দালাল চক্র বন্ধ হবে। খুব ইম্পর্টেন্ট ঘোষণা, অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা সবাইকে দেওয়া হবে এবং নির্দিষ্ট একটা রেড চার্ট বেঁধে দেওয়া হবে। এবং স্বাস্থ্য দপ্তরকে যে অতীতে ঘুঘুর বাসা বলা হতো, এখানে কি বিভিন্ন সময় বিরোধীরা দুর্নীতির অভিযোগ করতেন, সেই দপ্তরের দায়িত্ব নেওয়ার পর রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী বলছেন সবে রুগী দেখছি, আলোচনা চলছে কি সমস্যা, এর যোগ্য ওষুধ অবশ্যই দেওয়া হবে। এবং প্রথম দিনেই দীর্ঘ বৈঠকের পর একাধিক বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সারদত্ত মুখোপাধ্যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।